তো প্রথমে জানবো যে আদর্শ গ্যাস কি। আদর্শ গ্যাস বা রিয়েল গ্যাস, আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস কি। এই আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলতে বোঝায় যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র পুরোপুরিভাবে মেনে চলে, সেই সমস্ত গ্যাসগুলিকে আমরা কিন্তু আদর্শ গ্যাস বলবো। যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তাদেরকে আমরা কি বলবো, আদর্শ গ্যাস। তো এই আদর্শ গ্যাসের কনসেপ্টটা একটা ধারণা মাত্র, কারণ কোনো গ্যাসই পুরোপুরিভাবে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলতে পারে না, ঠিক আছে। আর বাস্তব গ্যাস মানে কি? বাস্তব গ্যাস ঠিক এর উল্টোটা। বাস্তব গ্যাস হচ্ছে যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র পুরোপুরিভাবে মেনে চলে না, তাদেরকে কিন্তু আমরা বাস্তব গ্যাস বলবো। উদাহরণ হিসেবে যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, এই সমস্ত গ্যাসগুলো কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে পড়ে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমরা যদি বেলুন ফোলালে কি বয়েল সূত্র প্রযোজ্য হয়? বয়েল সূত্র প্রযোজ্য হয়, এটা হচ্ছে প্রশ্ন। বেলুন ফোলালে কি বয়েল সূত্র প্রযোজ্য হয়? বয়েল সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে টি আর এম স্থির থাকে, এটা জানি আমরা। তো সেহেতু আমরা যখন বেলুনকে ফোলাচ্ছি, ফোলার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, চাপ বাড়ছে প্লাস তার আয়তনও বৃদ্ধি পাচ্ছে, চাপও বৃদ্ধি পাচ্ছে এবং আয়তনও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বয়েল সূত্র অনুযায়ী কি, যদি আমরা আয়তন বৃদ্ধি করি তাহলে চাপ কিন্তু কমবে আর উষ্ণতা এবং ভর স্থির থাকে। কিন্তু এখানে যখন আস্তে আস্তে আমরা যখন বেলুনের মধ্যে বায়ু প্রবেশ করাবো, অর্থাৎ তখন চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ভর আর নির্দিষ্ট থাকবে না, এটা ঠিক আছে, ভরটাও কিন্তু বেড়ে যাবে বেলুন ফোলানোর সঙ্গে সঙ্গে। অর্থাৎ এখানে বয়েল সূত্র কিন্তু প্রযোজ্য হচ্ছে না, বেলুন ফোলালে বয়েল সূত্র প্রযোজ্য হয় না। ওকে, এবার যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, গাণিতিক প্রশ্নের মধ্যেই পড়ে এটা, যে আমরা সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে একটি সম্পর্ক পেয়েছিলাম। সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক পেয়েছিলাম যে কি, ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273 কেলভিন, তাই তো। সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক এটা ছিল। তো আমাদেরকে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। এটা প্রশ্ন, যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, পরম শূন্য উষ্ণতার মান কত, এটা প্রশ্ন। কারণ আমরা পরম শূন্য উষ্ণতার মান কত জানি, -273 ডিগ্রি সি, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। কেলভিন স্কেলের মানটা 0 কেলভিন, তাই তো। তো এই পরম শূন্য উষ্ণতার মানটা আমাকে কি ফারেনহাইট স্কেলে বার করতে হবে। তো আমাকে প্রথম জানতে হবে যে ফারেনহাইট স্কেলে সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্কটা কি, সেটা আগে লিখে ফেলতে হবে। ফারেনহাইট স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলে যে সম্পর্ক সেটা আমাকে আগে লিখে ফেলতে হবে। সেই সম্পর্কটা হচ্ছে C/5 সমান F - 32/9। এইটা হচ্ছে কিন্তু সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে সম্পর্ক, সেটা, এই সম্পর্কটা কিন্তু অনেক কাজে লাগবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। C/5 সমান F - 32/9, এটাই হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। তো সেই অনুযায়ী যদি আমরা এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু অঙ্কটা করব।
তো সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মানটা আমি বসিয়ে দেবো কত, 273 মাইনাস 273 কে মাইনাস 273 ডিগ্রি সি। সেলসিয়াস স্কেলের মান বাই 5 সমান এফ। ফারেনহাইট স্কেলের মানটা আমি ধরে নিচ্ছি এক্স মাইনাস 32/9। এখানে কাটাকুটি করে ক্যালকুলেশন করলে এক্স সমান যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে 459.4 ডিগ্রি ফারেনহাইট। আমি সমাধানটা করছি না কারণ কাটাকুটি কোনো জায়গাটা ধরবে না। তো যে এক্স এর মানটা আমরা এখান থেকে পাবো কিন্তু 459.4, এটাই হচ্ছে যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। এটাই হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা ফারেনহাইট স্কেল। শর্ট কোশ্চেনের মধ্যেও দেয়, কিন্তু মানটা মুখস্থ রাখতে পারো এবং ক্যালকুলেশন করেও তো সহজে বার করা যাবে। শুধু এই ফর্মুলাটা মাথায় রাখলেই হবে, c/5 সমান f মাইনাস 32/9। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান বার করতে পারলাম। এবার নেক্সট যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটা আগে লিখে ফেলা আছে। তো আমি এখানে প্রশ্নটা কিন্তু লিখে ফেলেছি যে 0°C উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করলে ওর চাপ এবং আয়তন উভয় কিন্তু দ্বিগুণ হয়। তাহলে ওই গ্যাসের অন্তিম উষ্ণতা কত? এই ধরনের গাণিতিক সমস্যা যখন সমাধান করতে হবে বা তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যে ডেটাগুলো আমাদের সমস্যার মধ্যে বা প্রবলেমে দেওয়া থাকবে সেই ডেটাগুলোকে আগে নোট ডাউন করতে হবে। তারপর যে জিনিসটা লক্ষ্য দিতে হবে সেটা হচ্ছে কি একক, যে কোন এককে দেওয়া আছে। অঙ্কটা পুরোপুরি যে এককে করবো আমরা একই এককে কিন্তু করব। যদি সিজিএসে করি সিজিএসে, যদি এসআই করি তো এসআই। আর উষ্ণতাটাকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে, উষ্ণতার মানকে সবসময় আমরা কেলভিন স্কেল দিয়ে বার করবো কিন্তু। ঠিক আছে, তো এখানে আমরা লিখে ফেলি যে কি কি দেওয়া আছে। 0°C উষ্ণতা, ঠিক আছে, থেকে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসকে উত্তপ্ত করলে ওর চাপ এবং আয়তনটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে ওই গ্যাসের অন্তিম উষ্ণতা কত হয় যেটা বার করতে হবে। আমি সেটা ধরি অন্তিম উষ্ণতা সমান T2। ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা দেয়া আছে 0°। প্রাথমিক উষ্ণতা কত? 0°C, সেটাকে আমি কেলভিনে নিয়ে যাব 273 দিয়ে। তাহলে কত হলো? সমান 273 কেলভিন। ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা হয়ে গেল। ঠিক আছে, ধরি প্রাথমিক আয়তন সমান V1। ঠিক আছে, প্রাথমিক আয়তন সমান V1 আমি ধরে নিচ্ছি। প্রাথমিক চাপ সমানও ধরে দিচ্ছি V1। ঠিক আছে, কিন্তু এবার দেখো অঙ্কে কি বলে দিয়েছে যে যখন নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করলে চাপ এবং আয়তন কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে অন্তিম আয়তন আর অন্তিম চাপটা এখান থেকে পারবো, পেয়ে যাবো কি অন্তিম চাপ এবং অন্তিম আয়তন দ্বিগুণ হয়ে যায়, যেটা ছিল তার দ্বিগুণ হয়ে যায়। তাহলে অন্তিম আয়তন আমরা লিখতে পারি কি অন্তিম আয়তন সমান 2V1, দ্বিগুণ হয়ে যায় অন্তিম আয়তন 2V1। আর
অন্তিম চাপ হবে 2p1। তাহলে কিন্তু আমি সমস্ত ডেটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, p1 v1 বাই t1 সমান p2 v2 বাই t2। আমাকে এই t2টা বার করতে হবে। তাহলে এখানে ক্যালকুলেট মান বসিয়ে দেওয়া যাক। p1 এর মান কি, প্রাথমিক আয়তন। p1 মানে কি, প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন কত, এই প্রাথমিক আয়তনের মধ্যে প্রাথমিক চাপ p1 ধরা আছে এখানে, আর v1 ধরা আছে। t1 কত, 273 কেলভিন সমান p2 কত, p2 হচ্ছে 2p1 ইন্টু 2v1 বাই t2। এই t2 আমাকে বার করতে হয়। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে ধরবে না যদিও, তো t2 সমান আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে কত, 1092 কেলভিন। এখানটা সমাধান করলে t2 মান যেটা পাবো সেটা হচ্ছে 1092 কেলভিন। ঠিক আছে, তাহলে অন্তিম উষ্ণতা কত হবে, অন্তিম উষ্ণতা হবে 1092 কেলভিন। অন্তিম উষ্ণতা 1092 কেলভিন। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আমাদেরকে অঙ্কগুলোকে করতে হবে, যেইভাবে আস্তে আস্তে আমাদেরকে কি ডেটাগুলোকে লিখতে হবে, যেগুলো দেওয়া আছে, যেগুলো দেওয়া নেই সেগুলো ধরে নিতে হবে, ধরে নিয়ে সূত্র অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। মেন জিনিস যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে একক, যদিও এখানে এককের ব্যাপারটা নেই, তো এখানে আমাকে কেলভিনে করতে হবে। সমস্ত যাই সেলসিয়াস স্কেলে যা মান দেওয়া থাকে না কেন সেটাকে আমাদেরকে কেলভিনে ট্রান্সফার করতে হবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা গাণিতিক প্রশ্নের উত্তরগুলো কিন্তু সমাধান করব। তো আরও কিছু কিছু আছে, অবশ্যই পরে আমরা যখন আরও ডিটেলসে পড়বো তখন এগুলো আমরা আরও আলোচনা করব। তো মোটামুটিভাবে এই ছিল গ্যাসের চ্যাপ্টার, কমপ্লিট হলো। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে।